মুকুটমণিপুরে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিলোত্তমার স্মৃতিতে বৃক্ষরোপণ করা হলো। এই বৃক্ষরোপণ কর্মসূচিটি পালিত হলো আরামবাগ হাই স্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস এবং জয়রাম সর্দার ও মুকুটমণিপুরের স্থানীয় অধিবাসীদের উদ্যোগে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। নির্যাতিতা বোনের সঠিক বিচার চায়, মা ও বোনদের জন্য ভয়মুক্ত সমাজ চায়। সত্যি তিলোত্তমা এক সংগ্রাম। স্মৃতি হয়ে নয়, থাকো সঞ্জীবনী হয়ে। গাছ হয়ে থাক তিলোত্তমা ও নির্ভয়ারা। গাছ হয়ে প্রাণ পাক মেয়ে। গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, ডেঙ্গু থেকে সচেতন থাকুন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে আপামর সাধারণ মানুষ পথে নেমেছে। আজ আমরা মুকুটমণিপুর ড্যামে সেই নির্যাতিতা তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করলাম। মুকুটমণিপুর ড্যামে বেশ কিছু বট, অশ্বত্থ, কদম, ছাতিম, কৃষ্ণচূড়া এই সমস্ত চারা গাছ রোপণ করা হলো। গাছ হয়ে বেঁচে থাক মেয়ে, এই নির্ভয়া তিলোত্তমাদের স্মৃতিতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি। এখানকার মুকুটমণিপুরের স্থানীয় দাদা জয়রাম দা এবং স্থানীয় অধিবাসীরা আমাকে আহ্বান করেছিলেন, আজকে আমি এখানে এসেছি। ভয়মুক্ত হোক আমাদের সমাজ, আমাদের মা বোনেরা স্বাধীনভাবে ভয়মুক্তভাবে সমাজে যাতে চলাফেরা করতে পারে, সমাজ পরিবর্তন হোক। আসুন সকলে মিলে এক ভয়মুক্ত সমাজ গড়ে তুলি।